ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি এলাকায় দায়িত্ব পালন করছেন উপপুলিশ পরিদর্শক তৌফিক। ঈদ যাত্রায় গাড়ির চাপ সামলাতে অল্প কজন পুলিশ সদস্য নিয়ে দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন তিনি। আমরা ট্রাফিক পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ সর্বদা সচেতন আছি এবং সর্বদা চেষ্টা করি যাতে রাস্তায় কোনো যানজটের সৃষ্টি না হয় এবং মানুষ যাতে নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পারে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল জোনে 1603.94 কিলোমিটার সড়ক রয়েছে। 3টি জাতীয়, 7টি আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক মিলিয়ে এই দৈর্ঘ্য পথের মাত্র 32 কিলোমিটার গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দেখভাল করছে। শতাংশের হিসেবে দক্ষিণাঞ্চলে 98% সড়ক হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, ফলে দুর্ভোগ আর নিরাপত্তাহীনতা বাড়ছে দিন দিন। গুরুত্বপূর্ণ সড়কে হাইওয়ে পুলিশ আমরা দেখতে পাই না। এটা আপনারা মাঝে মধ্যে ইসলাদির ওদিকে দেখি, বরিশাল শহরের আশেপাশে বা এই সড়কটায় হাইওয়ে পুলিশ নাই। দক্ষিণাঞ্চলে কোনো হাইওয়ে পুলিশ নেই, এটা চোখে পড়ার মতো। যেমন গভীর রাত্রে আমরা যখন আসা যাওয়া করি তখন এই চোখে পড়ে না, হাইওয়ে পুলিশ নেই বললেই চলে। বিগত 2 বছর ধরে বরিশাল বিভাগে অতিমাত্রায় গাড়ির চাপ বাড়লেও সড়ক ব্যবস্থাপনায় দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু যাত্রী বা পরিবহন নয়, কর্তব্যরত পুলিশ সদস্যরাও বাধাগ্রস্ত হচ্ছেন প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে। একটি পুরাতন পিকআপ আর 2টি মোটরসাইকেল নিয়েই চলছে গৌরনদী হাইওয়ে থানা। সড়ক ব্যবস্থাপনায় স্থানীয় বাধার পাশাপাশি 5 আগস্টের পর মব সংস্কৃতির আতঙ্কও উদ্বিগ্ন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ফলে যতটুকু সড়ক ব্যবস্থাপনার আওতায় রয়েছে সেখানে 3টি থানার সহায়তায় চালাতে হচ্ছে তাদের। আমাদের প্রথমত আমাদের হচ্ছে যানবাহন সংকট আছে। আমাদের একটা গাড়ি দিয়ে পুরো থানা এলাকা টহল দিতে হয়, আর ঈদ উপলক্ষে আমাদের একটা গাড়ি নিয়ে 2টা পার্টি বের হয়। তারপরে আমরা একটা গাড়ি দিয়ে একটা পার্টি বের হইতে পারে, আর একটা অনেক সময় অন্য গাড়ি দিয়ে ডিউটি করতে হয়। ভোরঘাটা হতে বরিশাল জেলার বাবুগঞ্জ থানাধীন নতুন হাট পর্যন্ত এই 32 কিলোমিটার মহাসড়কে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু হওয়ার পরে অনেক গাড়ির চাপ বেড়েছে। দিন রাতে আমাদের পরিশ্রম করতে হচ্ছে। আমাদের স্বল্প সংখ্যক ফোর্স অফিসার নিয়ে লোকালি সমস্যা আছে। 5ই আগস্টের পরে মবের বিষয় আছে, তার থেকেও আমরা ওভারকাম করে বরিশাল জেলার গৌরনদী হাইওয়ে থানা 3টি লোকাল থানার সমন্বয় 3 থানার ওসি এবং ফোর্স অফিসারের সহায়তায় কাজ করে যাচ্ছি। দক্ষিণাঞ্চলে হাইওয়ে পুলিশের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা পুলিশ সদর দপ্তরে থাকলেও দ্রুত সময়ে তার বাস্তবায়ন করার দাবি উঠছে। তা না হলে অনেক প্রাণহানির কারণ হতে পারে বলেও মনে করেন স্থানীয়রা। এদিকে তড়িৎ গতিতে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত হাইওয়ে পুলিশের কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা বলেছেন পুলিশ অঞ্চলের প্রধানও। তবে কবে নাগাদ দক্ষিণাঞ্চলের সড়ক হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে আসবে তা স্পষ্ট নয়। এর আগে আমরা বলেছি এর আগে নেওয়া যায় কিনা, বিশেষ করে এই বাকেরগঞ্জ থেকে শুরু করে কুয়াকাটা পর্যন্ত এই জায়গাটুকু তারা যদি টেক ওভার করে, তাহলে আমাদের ধারণা যে আমাদের সাথে তারা আমরা সবসময় কাজ করি একটা ইন্টিগ্রেটেড ওয়েতে, সব মিলে, তখন আমাদেরও কাজে সুবিধা হবে। তো 2টা ফোর্স একসাথে থাকলে রোডটা সিকিউর করা যাবে। যেমন নৌ পুলিশ আছে, যেমন কোস্টগার্ড আছে, নৌবাহিনী আছে, ওইসব জায়গাতে কাজ করা সহজ আমার জেলা পুলিশের। এটাও তাই, অবশ্যই প্রয়োজনীয়তা শতভাগ। জেলা পুলিশের নিয়ন্ত্রণে সড়ক থাকলেও যাত্রীর নিরাপত্তায় তাৎক্ষণিক সেবা পেতে 999 নম্বরের সহায়তার পরামর্শ দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।